আমার তো কোনো গান মনেই আসতেছে না যে আচ্ছা আমি জাতীয় সঙ্গীত কেমন করে গাই, এই যে ওনারা বসে আছে ওনাদের তো দাঁড়ায় যেতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ এতটুকুই না। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার আসলে এক একটা সময় এক একটা জিনিস সেলিব্রেট করতে ভালো লাগে। তখন প্রত্যেকের আমি চাই যে আসলে প্রত্যেকের আসলে এটা ধারণ করা উচিত, বিকজ এটা বাঙালির বিউটি না। পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ, এটা আসলে হয়তো নিউ ইয়ার সেলিব্রেট করা হয়, বাট এরকম মানে আমরা যেরকম করে বিভিন্ন ঋতুগুলো সেলিব্রেট করি, এটা আসলে খুবই অ্যামেজিং একটা ব্যাপার। তো আমরা আসলে ওইটাতে বেশি ফোকাস করি। অবশ্যই ভালোবাসা দিবস আমার খুবই পছন্দের। আমি দুইটাতে একসাথে, এটাও আমার কাছে মজা লাগে। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে বিশ্বাস আর হচ্ছে শ্রদ্ধা। আপু, এবার ভালোবাসা দিবস শহরাতে আসলে অনেকে বলছেন নামাজ পড়বেন, অনেকে বলছেন মানে নামাজ পড়বেন, আপনি কি করবেন? আসলে ভালোবাসা দিবস যেহেতু শহরাতে রাতেই সবে বরাতের দিন তো আসলে সবাই নামাজ পড়ে, আসলে তো আরো বেশি ভালোবাসাই নামাজ পড়া হবে আমার কাছে। আসলে তুমি আমি সবসময় বলি যে আমরা তো অনেক কিছু মানতে চাই পারি না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে আমি শোয়িং গ্র্যাটিটিউড টু মাই অলমাইটি। তো আমি যতটুকু পারবো আমি অতটুকুই আসলে করবো। আর যদি এরকম ডে থাকে তাহলে তো আমি পার্সোনালি আমারটুকু জানি। আমি আর কারোটা নিয়ে আসলে আমি জাজ করারও কেউ না। তো যার যেটা করতে ভালো লাগে, যার যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, যেমন ভালো পালন করবে ওরা ভালোবাসা দিবস পালন করবে। যেহেতু আমাদের বাসায় সবে বরাতের দিন বাসার মধ্যে কাজও তো থাকে, হালুয়া রুটি বানাতে হয়। আপনি কি হালুয়া রুটি বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার বাবা খুব পছন্দ করে। কখনো কখনো আমরা যদি তাকে হাদিস শুনাই যে এরকম কোনো প্রচলন নাই, তখন সে অনেক মন খারাপ করে। অভিমান না, ওই যে আমি আমার হচ্ছে কি কোভিড এর পর থেকে বেশ কিছু ছোট ছোট ঘটনা আমার ভালো লাগে। নয়টার সময় শুটিং এর যাবো, তারপরে সারাদিন আসলে এত পরিশ্রম, কখনো কখনো মনে হয় যে আচ্ছা একটু রেস্ট নেই। বাট এট দ্য সেম টাইম শুধুমাত্র মেকআপ কেন, আমার যে কোনো ক্রিয়েটিভ সাবজেক্ট, যে কোনো কিছুই আমার মনে হয় যে একটু শিখি। তো আমি কিন্তু গ্রাজুয়েশন করেছিলাম ফ্যাশন ডিজাইনিং, এটাও কিন্তু একটা ক্রিয়েটিভ সাবজেক্ট। তো আমি যখন আমার বাসায় আমি এই গ্রাজুয়েশনটা আমি পড়াশোনা যখন স্টার্ট করছিলাম, তো নিঃসন্দেহে প্যারেন্টস তো রাজি হয়নি, ফ্যাশন ডিজাইনিং এটা আবার কেমন সাবজেক্ট। তখন আমি ওদেরকে বুঝিয়েছিলাম যে এইটা নিয়ে আমার আসলে অনেক রকম স্বপ্ন, এখন আমি কখনো এগুলো কোনোদিন বাস্তবায়ন করতে পারবো কিনা, এটা আসলে আমার জন্য যেটা লেখা আছে আসলে সেটাই হবে। বাট আমার তো এরকম অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র শিখতে ইচ্ছা করে। আমার কখনো ইচ্ছা করে আচ্ছা মেকআপ শিখেছি, আচ্ছা একটু ফ্রি টাইমে কয়েকদিন যদি ফ্রি টাইম পাই একটু কেক বানানো শিখবো। তো যে কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস আমাকে অনেক ইন্সপায়ার করে, যে কোনো ক্রিয়েটিভ মানুষ আমাকে অনেক ইন্সপায়ার করে।